হ্যালো সবাইকে। আজকে আমার রেসিপি আলু দিয়ে আর মাছের ঝোল। গরমের একটা পারফেক্ট রেসিপি। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া আমি এই ঝোলটা করব। আমরা কিন্তু বেশিরভাগই আর মাছের কষা বা কালিয়া এসবই খেয়ে থাকি, কিন্তু এই আলু দিয়ে একদম পেঁয়াজ রসুন ছাড়া ঝোলটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। চলো তাহলে বানানো যাক। তার জন্য প্রথমে আর মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, তারপর এর মধ্যে হলুদ নুন দিয়ে মেখে নিব। একটুখানি সর্ষের তেল দিয়ে মেখে নিলে ভালো হয়, কারণ আর মাছ ভাজার সময় ফুটে ওঠে। তো আমি তো ভুলে গেছি, ওর জন্য আমি কি করেছি, আর মাছটা একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছি যাতে ফুটে না ওঠে। তার জন্য তারপর আমার আর মাছগুলি ভাজা হয়ে গেল। তারপর মাছে দেওয়ার জন্য আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি একটা টমেটো কেটে, আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এইবার একটা মিক্সিং জারে আমি টমেটো, আদা, লঙ্কা, তারপর 2 চামচ পরিমাণ মতো জিরের গুঁড়ো, তারপর নিয়েছি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এসব নিয়ে একটুখানি জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি কিন্তু আলুগুলিকে ভেজে তুলে নেব। এদিকে আমার মশলাটা করা হয়ে গেছে। তারপর আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এইবার কড়াইতে আরেক সামান্য সরষের তেল দিয়ে ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে যে মশলাটা আমি করে রেখেছি সেই করে রাখা মশলাটাও দিয়ে দিব। দিয়ে এইবার মশলাটাকে আমি ভালোভাবে কষাবো, কেননা গুঁড়া মশলা একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে। ভালোভাবে না কষালে কিন্তু হবে না। তো একটুখানি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন, তারপর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাবো এবার। তারপর এর মধ্যে একটুখানি আমি চিনিও দিয়ে দেবো। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তারপর এখানে আমি আলু যে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে আলু আর মশলাতে ভালোভাবে একটুখানি কষিয়ে নিব। আলুর সাথে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমার ঝোলের জন্য যতটুকু পরিমাণ মতো জল লাগবে অতটুকু পরিমাণ মতো আমি এখানে গরম জল দিয়ে দিব। দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। যখন 10 মিনিটের মতো ঝোলটা ফুটে যাবে, তারপর এর মধ্যে আমি যে ভেজে রেখেছি মাছগুলিও দিয়ে দিব। দিয়ে আরও 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেম করে ফুটিয়ে নিব। তারপর নামানোর আগে আমি দিয়ে দিব গরম মশলা বাটা, আর দিব 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে গ্যাসটা কিন্তু আমি এবার অফ করে দিব। অফ করে মাছের ঝোলটা আমি এবার নামিয়ে নিব। সত্যি বলছি, গরম গরম ভাতের সাথে এই আর মাছে আলু দিয়ে ঝোল কিন্তু খেতে ভালোই লাগে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসবো এক নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এখানেই, টাটা।